এখানে কার কার বাবা ওয়াজ শুনতেছে এরকম কোন সন্তান থাকলে দাঁড়ায় যা। এই সন্তান এখনই দাঁড়ায় যাবে। কার বাবা এখানে ওয়াজ শোনে? এই প্যান্ডেলের ভিতরে কার বাবা আছে? দাঁড়ায় যা যুবক। আর কে আছো? আর কে আছো যুবক? দাঁড়ায় যাও। আর কে আছো? এখানে কার বাবা এখানে ওয়াজ শুনতেছে? দাঁড়ায় যাইবা। আমি খোদার কসম করে বলি, বাবা মা যদি তোকে মাফ করে দেয় তোর জীবনে কোনো অভাব হবে না। বাবা মা যদি তোকে মাফ না করে, সন্তান কোটি টাকা কামাই করলেও কোনোদিন দাবি পাবি না। এই সন্তানগুলোর বাবা কারা আছে একটু দাঁড়ান। এই সন্তানগুলোর বাবা কারা আছেন একটু দাঁড়াইব। এই সন্তানগুলোর বাবা কারা আছে একটু দাঁড়াও ভাই। ও সন্তান, তোদেরকে আমি একটু অনুরোধ করি, দৌড়ায় যায় বাবার হাত না ধরে এখনই মাপ নিবি, এখনই মাপ নি, এখনই মাপ নি। এ সন্তান যা দৌড়া দে, আর চোখের পানি ছেড়ে মা বাবার কাছ ধরে ডাক দে, বল বাবা আমি ভুল করছি, মাফ করে দাও বাবা। আমি না বলা পর্যন্ত হাত ছাড়বি না, দোয়া কবুল হবে। হাতটা ধরে বলে বল বাবা আমি মাপ চাই। আর সন্তান যদি বাবার কাছে মাপ চাই, এই সন্তান মাপ চাইলে বাবা মাপ না করে থাকতে পারে না। এই মাপ চা সন্তান, মাপ চা। তুই যদি তোর বাবার কাছে মাপ নিতে পারো, সন্তান আজকের পরের থেকেই তোর কামায় বরকত হবে, তোর জিন্দেগিটা সুখী হবে। এ বাবা তোমার কাছে অনুরোধ করি, সন্তান যদিও ভুল করে আছে মাফ করে দাও। এ সন্তানকে মাফ করে দাও। পর্দার অন্তরালে মা কারা আছো? মা তুমি, তোমার কাছে আমি মাসুদুর রহমান নুরি দুইটা হাত তুলে দোয়া করতেছি। মা মেহেরবানি করে তোমার সন্তানকে মাফ করে দাও। মা তোমার সন্তান জিন্দেগিতে যেই ভুল করছি তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ দেখো, তাকায় দেখো, যুবকরা তার বাবার কাছে মাপ চাইছে। যুবকদের এই মাপের বদলতে আল্লাহ বাবা এবং সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এ যুবক, তোদের কাছে অনুরোধ করে যায়, মায়ের পা ধরলে সন্তানের ইজ্জত কমে না, বাবার পা ধরলে সন্তানের ইজ্জত কমে না। যুবক এবার ডাক দেয়া বলে, হুজুর আমি অফিসে চলে গেছি, মায়ের সাথে কথা বলি নাই। আমি মদের তাড়নায় রাত 2টার সময় ফিরেছি। আমার বউ আমার মায়ের কোনো খবরই নেয় না। একদিন গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, আমি মায়ের কোনো খোঁজ নেই না। আমিও বাড়িতে খাই না, মায়েরও কোনো খোঁজ নেই না। 3 দিন পার হওয়ার পর আমি সকালবেলা হঠাৎ করে খেয়াল করলাম 3 দিন ধরে আমার ঘরের দরজা কেউ খুলে দেয় না। বাড়িতে ঢুকবো, কেউ আমাকে নসিহত করে না, কেউ আমাকে খাবার খাওয়ার জন্য বলে না। আমার বাবার সাথে গোসা করছি, আমি আমার মায়ের গোসা ভাঙানো দরকার। আমি দরজার মধ্যে টোকা লাগাই, টোকা লাগাই, টোকা লাগাই, কিন্তু আমি আমার মায়ের ঘরের দরজায় টোকা লাগাই, কিন্তু আমার মায়ের ঘরের দরজা খুলে না। আমি মা 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 বলে ডাকি, কিন্তু আমার মা আমার কথা শোনে না, আমার কথা ডাকে সাড়া দেয় না। আমি এক পর্যায়ে ঘরের দরজা জোরে জোরে ধাক্কানো শুরু করলাম। আমি ধাক্কাইতে ধাক্কাইতে দরজা ভাঙার উপক্রম হয়ে গেল, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মা তো এত নিষ্ঠুর নয়। আমি সন্তানের কাছ থেকে একটা বার মা ডাক শোনার জন্য আমার মা সারা রাত দরজার কাছে দাঁড়ায় থাকে। আমি সন্তানের মুখে এক মুঠো খাবার দেওয়ার জন্য সারা রাত আমার মা দরজার কাছে দাঁড়ায় থাকে। সেই মা আমি মা বলে ডাকি, কিন্তু উত্তর নেবে না, এটা আমার বুঝে আসে না। আমি শব্দ করে করে জোরে জোরে দরজার মধ্যে ধাক্কান শুরু করলাম। অনেকক্ষণ ধাক্কানের পরে যখন মা দরজা খুললো না, সিদ্ধান্ত নিলাম দরজা ভেঙে ফেলবো। আমি দরজায় এত জোরে জোরে আঘাত করলাম,
আঘাতের ফলে ভিতরে যেটা যার সাথে লাগানো ছিল কবজাটা ভেঙে গেল। ভেঙে যখন দরজাটা আমি খুলে দিয়েছি, দেখলাম আমার মা খাটের উপরে শুয়ে আছে। কিন্তু আমার মা কবে মারা গেছে আমি জানি না। আমার মায়ের লাশটা পচে গন্ধ হয়ে গেছে। যুবক ভালো করে শুনিয়া রাখো যুবক, মায়ের হাত তুলে বদদুয়া করতে লাগে না। মার সাথে যদি বেয়াদবি করে থাকিস, বাবার সাথে যদি বেয়াদবি করে থাকিস, আজকে আমি তোদের বাবার সঙ্গে তোদের সন্তানের সঙ্গে আমি মিল করায় দেব। এই সন্তান যুবক যারা আছো সকলকেই আমি হাসানে বসরি বানায় দেব। বাবা মার কাছ থেকে আজকে মাফ করায় নেব। এখানে কার কার বাবা ওয়াজ শুনতেছে এরকম কোন সন্তান থাকলে দাঁড়ায় যা। এই সন্তান এখনই দাঁড়ায় যাবে। কার বাবা এখানে ওয়াজ শোনে? এই প্যান্ডেলের ভিতরে কার বাবা আছে? দাঁড়ায় যার জন্য। আর কে আছো? আর কে আছো যুবক? দাঁড়ায় যাও। আর কে আছো? এখানে কার বাবা এখানে ওয়াজ শুনতেছে? দাঁড়ায় যাইবা। আমি খোদার কসম করে বলি, বাবা মা যদি তোকে মাফ করে দেয় তোর জীবনে কোনো অভাব হবে না। বাবা মা যদি তোকে মাফ না করে, সন্তান কোটি টাকা কামাই করলেও কোনোদিন দাবি পাবি না। এই সন্তানগুলোর বাবা কারা আছে একটু দাঁড়ান। এই সন্তানগুলোর বাবা কারা আছেন একটু দাঁড়াইব। এই সন্তানগুলোর বাবা কারা আছে একটু দাঁড়াও ভাই। ও সন্তান, তোদেরকে আমি একটু অনুরোধ করি, দৌড়ায় যায় বাবার হাতটা ধরে এখনই মাপ নিবি, এখনই মাপ নি, এখনই মাপ নি। এ সন্তান যা দৌড়া দে, আর চোখের পানি ছেড়ে মা বাবার কাছ ধরে ডাক দে, বল বাবা আমি ভুল করছি, মাফ করে দাও বাবা। আমি না বলা পর্যন্ত হাত ছাড়বি না, দোয়া কবুল হবে। হাতটা ধরে বলে বল বাবা আমি মাপ চাই। আর সন্তান যদি বাবার কাছে মাপ চাই, এই সন্তান মাপ চাইলে বাবা মাপ না করে থাকতে পারে না। এই মাপ চা সন্তান, মাপ চা। তুই যদি তোর বাবার কাছে মাপ নিতে পারো, সন্তান আজকের পরের থেকেই তোর কামায় বরকত হবে, তোর জিন্দেগিটা সুখী হবে। এ বাবা তোমার কাছে অনুরোধ করি, সন্তান যদিও ভুল করে আছে মাফ করে দাও। এ সন্তানকে মাফ করে দাও। পর্দার অন্তরালে মা কারা আছো? মা তুমি তোমার কাছে আমি মাসুদুর রহমান নুরি দুইটা হাত তুলে দোয়া করতেছি। মা মেহেরবানি করে তোমার সন্তানকে মাফ করে দাও। মা তোমার সন্তান জিন্দেগিতে যেই ভুল করছি তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ দেখো, তাকায় দেখো, যুবকরা তার বাবার কাছে মাপ চাইছে। যুবকদের এই মাপের বদলতে আল্লাহ বাবা এবং সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এ যুবক ভালো করে শুনে রাখেন, বসেন। এ যুবক ভালো করে শুনে রাখো। যুবক ডাক দিয়ে বলে, আমার মা, আমি দেখলাম আমার মা বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু পচে গন্ধ হয়ে গেছে। আমি অঝোর নয়নে দরজায় দাঁড়ায় কান্দি আর বলি, আমার মা আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার পেটুন খায়া বা দুনিয়ার থেকে বিদায়। আমার পেটুনের আঘাত সহ্য করতে পারে নাই, এজন্য আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, আমি এলাকার মানুষকে ডাক দিলাম, তারা সবাই এক একজন এক এক কথা আমাকে বলল, এক একজন এক এক রকমের গালি গালাজ আমাকে দিল। কিন্তু আমার মায়ের শরীরটা পচে যাওয়ার কারণে তার কাছে যাওয়া যায় না। কিছু লোক আসলো, তারা অতীব দরদি হইয়া আমার মায়ের শরীরটাকে বিছানার থেকে নামায়া শুধুমাত্র কেবলমাত্র নামটা বাঁচতে গোসল দিয়া পলিথিনে পেঁচায়া আমার মাকে কবর দিয়ে দিলাম। হুজুর, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত এই দুঃখ ভুলে থাকার জন্য আমি বেশি করে মদ খাই। আগে রাত 2টার সময় ঘরে আসতাম, এখন আসি না। আমি মদখানায় যাই, মদ খাই, আর সেখান থেকেই দৌড়ে গিয়া আমি আবার বাড়িতে চলে যাই, আমি অফিসে চলে যাই, আবার এসে মদ খাই ভুলে থাকার জন্য। কিন্তু হুজুর, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর হঠাৎ করে আমি যখন চলতে লাগলাম,
তার সাথে যেন আমার পায়ে একটা আঘাত খাইলাম। আমি আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে মনে চিন্তা করলাম একটু কেটে গেছে, কিছুই হবে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পার হওয়ার পর আমি যখন পায়ের দিকে লক্ষ্য করলাম, দেখি আমার কাটার মাত্রাটা কেমন যেন ফোলা ফোলা হয়ে গেছে। আমি ঘরে থাকা স্যাবলুন দিয়া আমি আমার ঘায়ের জায়গাটা পরিষ্কার করলাম। ডাক্তারের দেওয়া কিছু মেডিসিন খাইলাম, কিন্তু মেডিসিন খাইলে অন্যজনের রোগ সারে, কিন্তু আমার রোগ আরো বাড়ে। কেননা মায়ের বদদুয়া সন্তানের জন্য জাহান্নামের কারণ। জোরে বলেন কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। এ যুবক ভালো করে শুনিয়া রাখো, যদি আজকে গিয়ে মায়ের কাছে মাপ চাবি যুবক, যদি তুই মাপ চাইতে পারো জীবনে বেঁচে যাবি, নাইলে মায়ের বদদুয়া থেকে সন্তান কখনো বাঁচতে পারে না। এবার যুবক চোখের পানি ছেড়ে আমার কাছে বর্ণনা করে বলে, হুজুর আমি যখন আমার মায়ের কাছে মাপ চাই নাই, আমার মাকে আমার লাঠির আঘাতে মারার কারণে আমার মনে হয় আমার অন্তরের সব শান্তি চলে গেছে। আমার পায়ের আঘাত বেশি হওয়া শুরু করলো। ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তার আমাকে কিছু মেডিসিন দিল, বলল খাবেন আর লাগাবেন। আমি লাগাইলাম সুন্দর করে, খাইলাম সুন্দর করে, কিন্তু আমার রোগ ভালো হয় না, আমার রোগ ভালো হয় না, আমার রোগ ভালো হয় না। এইভাবে চলতেছে, 1 মাস পর্যন্ত চলতেছে। নানান ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেই, কিন্তু আমার অসুখ ভালো হয় না। এ যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো রে যুবক, পর্দার অন্তরালের মা ভালো করে শুনিয়া রাখো। এবার যুবক ডাক দিয়া বলে, হুজুর 1 মাস পরে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার ডাক দিয়া বলে, সর্বনাশ, এই চিকিৎসা আমরা দিতে পারবো না, আপনাকে বিদেশ যেতে হবে। আমি বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ চলে গেলাম। বিদেশ যাওয়ার পর আমি ডাক্তার দেখাইলাম, 1 বছর পর্যন্ত আমি ডাক্তারকে দেখাইছি, কিন্তু 1 বছর পর্যন্ত ডাক্তার আমার কাছ থেকে শুধু টাকাই নিয়েছে। আমার কোটি কোটি টাকা খরচ, কিন্তু আমার পায়ের কোনো উন্নতি হলো না। 1 বছর পর ডাক্তার আমাকে সাপ জানিয়ে দিল, আপনি যদি বাঁচতে চান, আপনার এই ঘায়ের আঘাত শুধু ক্যান্সার হয়ে ভিতরে শুধু ঢুকেই পড়তেছি। যদি বাঁচতে চান আপনার এই 2টা পা কেটে ফেলতে হবে। আমি এবার সিদ্ধান্ত নিলাম, তাহলে কেটেই ফেলবো। আমি যখন আমার পা কেটে দিলাম, বাড়িতে ফোন দিয়ে জানাই দিলাম, আমার সম্পত্তি যা আছে সব কিছু বিক্রি করে টাকা সব জোগাড় করে আমার চিকিৎসার জন্য পাঠিয়ে দাও। আমি পা কেটে দিলাম। পা কেটে দেওয়ার পর ডাক্তাররা আমাকে বলল, 1 মাসের জন্য ব্যান্ডেজ করে দিলাম, আপনার পা 1 মাসের মধ্যে খোলা যাবে না। ভালো ভালো মেডিসিন দিয়ে আমার চিকিৎসা চলতে লাগলো, কিন্তু মেডিসিন দিয়ে চিকিৎসা করলে কি হবে? 1 মাস পরে ব্যান্ডেজ খোলার পর ডাক্তাররা ডাক দেয়া বলে, আপনার চিকিৎসা করে লাভ নাই, আপনার জীবন এইভাবেই শেষ হয়ে যাবে। এ যুবক, এই জন্য মা বাবার বদদুয়া নেওয়া যাবে না। এবার ডাক দেয়া বলে, হুজুর আমার কোটি টাকার সম্পদ, যেই লোকটা গাড়ি করে চলে বেড়াইছি, মাইকোতে চলে বেড়াইতাম, যেই লোকটা হেলিকপ্টার নিয়ে চলে বেড়াইতাম, সেই লোকটা আমি যখন দেশে ফিরলাম, আমার নামে 1টা টাকাও আর অবশিষ্ট নাই। আমার সহায় সম্পত্তি সব শেষ। আমি আমার চিকিৎসার জন্য সব শেষ করলাম। হুজুর অবশেষে কমলাপুর স্টেশনে আমার স্থান, এখানেই থাকি, এখানেই ঘুমাই। কেউ কিছু দিলে খাইতে পারি, নাইলে না খেয়ে থাকি। আমি জানি আমার এই পা কাটার, আমার এই অবস্থার একমাত্র কারণ আমি আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করছি। আমার মায়ের সঙ্গে বেয়াদবির কারণে আমার জীবন আজকে ধ্বংস। যুবক, তোদের পায়ে ধরে বলি, যুবক জীবনে যদি উন্নতি চাস, 2টা কাজ করবি। 1 নাম্বার হলো আল্লাহর হুকুম মানবি, 2 নাম্বার পিতা মাতার দোয়া নিবি, পিতা মাতার প্রতি ইহসান করবি। আল্লাহ তোদেরকে কবুল করুক। আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। এ যুবক বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের বাড়িতে আটার কোনো ব্যবস্থা নেই। মনে আছে আপনাদের? আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? এবার যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো বিবি, জুমার নামাজের আজান হয়েছে, এখন যদি
যদি আমি ওই গম আনতে যাই তাহলে তো আমার নামাজ নষ্ট হয়ে যাবে। বিবি ডাক দেয়া বলে, গম আনলে খাবার পাবেন, নাইলে নাই। আমি গেটের কাছে যাওয়ার পর একজন লোক এসে ডাক দেয়া বলতেছে, ভাই তোমার যে উটটা চড়ার ভিতরে রেখে দিয়েছিলাম, বন্দরের ভিতরে রেখে দিয়েছিলাম, দুইটা উট গুতাগুতি করে তোমার উটটা ছুটে দৌড়ায় চলে গেছে, হারায় গেছে। যদি উট খুঁজতে না যাও তাহলে কিন্তু উট আর পাইবা না। আমি বড় ইমতিহানের মধ্যে পড়ে গেলাম, বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। কেননা আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। যেই বান্দারা আল্লাহর গোলামির জন্য সিজদা দেয়, আল্লাহ বলেন তার ইজ্জত এবং সম্মান আমি বাড়ায়া দিই। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, कहता है दरवाजा बदारो गहे जन्नत, कहता है दरवाजा बदारो गहे जन्नत, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, फजर ज़हर असर को मगरिब को यशा को, फजर ज़हर असर को मगरिब को यशा को, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, আমি এখন কি করব? উট খুঁজতে যাব নাকি এই আটা আনতে যাব, নাকি এখন মসজিদের দিকে চলে যাব? এবার আরেকজন এসে ডাক দেয়া বলে, ও নবীর সাহাবী, তুমি যে খেতে পানি দিতে চাইলা, তোমার খেতে পানি দেওয়ার জন্য তোমাকে এখনই যাইতে হবে, ডিম থেকে পানিটা তোমার ক্ষেতের দিকেই দিতে হবে। এবার আমি চিন্তা করলাম এখন কি করব? চারটা দিক আমার সামনে। এক নাম্বার দিন মসজিদে আজান হয়ে গেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমুল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন মসজিদে আজান হয় বান্দা জিকিরের সাথে মসজিদে চলে যাও। এবার এখন আমি কি করব? মসজিদে যাব নাকি আমি উট আনতে যাব, নাকি আমি খেতে পানি দিতে যাব, নাকি আটা সংগ্রহ করার জন্য যাব? এই নিয়ে আমি বড় টেনশন করলাম। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, আমার সব যাই যাক, আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম আগে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তনু মনে তারি রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এবার যুবক ডাক দেয়া বলে, আমি এখন কি করব? সিদ্ধান্ত নিলাম আগে নামাজ পড়ে সব। আমি নামাজ পড়ার জন্য চলে গেলাম। পয়গম্বরের পিছনে জুমার নামাজ আদায় করে সুন্নাত পড়লাম, 2 রাকাত নফল পড়লাম। আমি বাড়ির দিকে চলে আসলাম। বাড়ির গেটেতে এখনো ঢুকি নাই। একজন এসে সুসংবাদ জানায় গেল, তোমার খেতে যে পানি দিতে চাইছিলা, আমি আমার খেতে পানি দিতে গেছিলাম, দিছি আমার খেত বিলা মুখ করে ডেনের, কিন্তু আমার খেত বিলা যাই নাই, ভেঙে তোমার খেত বিলাই ঢুকে গেছে। আমার খেতের চাইতে তোমার খেতে পানি বেশি, আমার খেতে হয় নাই, তোমার খেতে পরিপূর্ণ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহ বলেন আমি বান্দার কাজ করি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবক পরীক্ষা করার জন্য মসজিদে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই যুবক তুমি কামাই করো 500 আর নামাজ পড়ো 5 গানা। খোদার কসম করে বলি, তোমার এই 500 টাকা তোমার ঘরের মধ্যে বরকত নিয়ে আসবে। কিন্তু কামাই করো মাসে 40, 50, 1 লাখ, 2 লাখ, কিন্তু আল্লাহর গোলামি করো না। বাড়িতে এসে দেখবে তোমার এক সন্তানের ডায়রিয়া হয়েছে, বউ দেখবে আরেকজনের সঙ্গে ইটিস পিটিস করতেছে,
আবার ঘরের মধ্যে দেখবে অশান্তির বীজ বুনে আছে, তোমার টাকা বাজারে নিয়ে যাবে, বরকত হবে না, বরং বরকত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন বান্দা যখন আমার গোলামি করে, আমি আল্লাহ বান্দাকে রিজিক দেওয়া আমার আল্লাহর জিম্মাদার। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে রিজিক দেই তাকে বিনা হিসাবে রিজিক দেই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এর যুবক অনেক মানুষ বলে আলেমরা খাবার পায় না, খাবার পায় না। আমি বলি আলেমরা খাবার খায় না, ঠিক কিনা বল? সোহেল ভাই আমাকে বলতেছে হুজুর কি খাইলেন? এই খাবার খাইলেন? বললাম ভাই কয় জায়গায় খাবো। আজকেও মাগরিবের পরেও এক জায়গায় ছিলাম, সেখানেই দাওয়াত, আগামীকালও দাওয়াত আছে। এইভাবে প্রত্যেক দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আর মানুষ হয়তো মালিকের গোলামি করার কারণে মানুষ সম্মান করে, আমার কারণে নয়। ইজ্জত সম্মান দেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জতের মালিক কে? আপনারা দেখেন নাই জামালপুরের টাকলা মোড়া ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে জুতা পেটা করা হয়েছে। কাদের সিদ্দিকীকে ইসলামের বিরুদ্ধে বলার কারণে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। ঠিক তেমনি ভাবে তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলার কারণে দেশ ছাড়তে হয়েছে। ঠিক তেমনি ভাবে আগামীতেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বাংলার জমিন ছাড়তে হবে, হবে, হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেখ, 12টা বাজে, 1.5 ঘন্টা শেষ করছি আমরা। এ ভাই প্রত্যেক দিন সব খালি এই কয়, কোনোদিনও দেখলাম না শ্রোতা এই কথা কইল যে হুজুর আমি আপনার পথ কয়া কইলাম ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি 2টা জিনিস বুঝাইতেছি। 1 নাম্বার, গোলামি করব কার? আর পিতা মাতার কথা শুনবো। রাজি আছি তো? যুবক যারা আছে 2টা হাত তুলে বল আমরা রাজি। নামাজ পড়বি কারা কারা? হাত তোল, হাত নামাবি না। কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? বদ্দিনকে দিন দেওয়ার মালিক কে? বেরেজেককে রেজেক দেওয়ার মালিক কে? বেহায়াতকে হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা ওয়াদা করতেছি আপনার গোলামি করব, আপনার দেওয়া রহমত মা বাবার সেবা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি জানি আমি আর সিরাজগঞ্জ দাওয়াত পাবো না। বলতে পারেন যে হুজুর এই যুবকদেরকে ঠান্ডা পানিতে ওযু করায় নামাজ পড়ানোর জন্য নিয়ে যাইতেছেন। যুবক, আমি শুধু তোদেরকে একটা বিষয় বলি, তুই বেশি না 40 দিন নামাজ পড়। আজকে তোমার যে অবস্থান আছে 40 দিন পরে দেখবা তোমাকে সবাই সম্মান করে। দুনিয়ার নেতারা টাকার জোরে সম্মান পায়। বড় বড় জায়গাতে দেখি, বড় বড় জায়গাতে প্যান্ডেল ভরানোর জন্য বিরিয়ানি পাকাইতে হয়। কোরআনের ময়দানে কোনো বিরিয়ানি লাগে না। বিনা বিরিয়ানিতে লক্ষ লক্ষ জনতা কোরআনের ময়দানে আসে। ধরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আপনার সম্মান দিবেন কে? যুবকের সম্মান দিবে কে? আল্লাহ তোমাকে সম্মান দেবে। টুপি মাথায় দিয়া চলতে থাকো, দেখবা সবাই তোমার জন্য দোয়া করবে আর বলবে আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক, একজন বেনামাজি আর একজন নামাজি কখনো এক হয় না। বেনামাজি কাল্লা দেখতে পারেন না, বেনামাজি কাল্লা কুকুরের সঙ্গে তুলনা করেছেন। আর নামাজিকে আল্লাহ তাআলা বলেছেন নামাজি কবরে আসতে দেরি तमाम পৃথিবীর মানুষ কবরটা দেখবে মাটির, আমি আল্লাহ কবরটা বানায় দেব জান্নাত। এবার গেটে এসেই শুনতেছে তার খেতে পানি চলে গেছে। দেওয়ার মালিক কে? কাজ সমাধান করে দেওয়ার মালিক কে? অনেক মানুষ আছে মোকদ্দমায় পড়েছে,
কষ্টে পড়েছে, মুসিবতে পড়েছে, মুসিবতে পড়লে চাইতে হবে কার কাছে? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার মুসিবত দূরীভূত করে দেবে। বলতে পারেন হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ে আজ 5 বছর হলো চাইতেছি কিন্তু আমি পাইতেছি না। খোদার কসম করে বলি আল্লাহ তোমার এই মুসিবতকে তোমার জীবনের গুনাহ মাপের চাবিকাঠি বানায় দিয়েছে, চাবিকাঠি বানায় দিয়েছে। এটা মনে করো না আলেমরা জেলে গেলে আলেমদের মর্যাদা কমে, কমে, জোরে বলেন কমে। লক্ষ্য করে দেখেন রফিকুল ইসলাম মাদানী, তার মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ। আমির হামজা ভাই, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ থাকার কারণ একটাই, যারা আল্লাহর জন্য জেলে যায় তাদের সম্মান ইজ্জত বাড়ায় কে? এজন্য কথা বলতে কোনো দ্বিধা নাই, কথা বলতে কোনো দ্বিধা নাই। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবই, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবই, আল্লাহর জমিনে আল্লাহর কাজ করবই। এতে কার কি হলো এটা দেখার বিষয় নাই, আমার খুশি হতে হবে আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার যুবক বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে গেট খুলছে, খুলেই দেখে ভিতর থেকে রুটি পাকানের গন্ধ পাওয়া যায়। রুটি ভাজলে একটা গন্ধ আসে না, রুটি ভাজার গন্ধ পাওয়া যায়। মুস্কি মুস্কি হাসি শুরু করছে। একটা সুসংবাদ শুনলো, ভিতরে গেটে দাঁড়ায় দেখতেছে রুটি পাকানোর ঘ্রাণ। এদিকে গোয়ালঘরের দিকে তাকায় দেখে, আস্তাবলের দিকে তাকায় দেখে উট এসে ঘরের মধ্যে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বিবির কাছে চলে গেছে, বিবিকে ডাক দেয়, বলে বিবি বাড়িতে তো কোনো আটার ব্যবস্থা ছিল না, আটা পাইলাম কোথায়? ডাক দেয় বলে স্বামী গো, আল্লাহর গোলামি করলে আল্লাহ তাকে সব দিক দিয়ে সাহায্য করে, বুঝলাম আজকে। বলে কেমনে বুঝলা, কেমনে বুঝলা, কেমনে বুঝলা? ডাক দেয় বলে স্বামী আমাদের ব্যাগটা সিরিয়ালে লিখে আসছিলেন, আমাদের পাশের বাড়ির লোকটা তার ঘুম ভাঙাইতে গেছিল, ভুল কইরা তার টোপলা দেওয়ার জন্য দেবে কিন্তু ভুল কইরা আমাদের টোপলাটাই আগে দিছে। সে যখন তার টোপলাটা দেওয়ার জন্য ভুল করে আমাদের টোপলাটা আগে দিছে, আমাদের টোপলাটা আগে দেওয়ার কারণে আমাদের টোপলার গমগুলো আটায় পরিণত হয়ে গেছে। পরে লক্ষ্য করে দেখে এটা তার টোপলা না, এটা অমুকের টোপলা দিছে। এবার ওই বান্দা তার নিজেরটাও ভাঙাইছে, ভাঙানোর পর এবার ওই টোপলা এবং তার নিজের টোপলা 2 টোপলা নিয়ে বাড়িতে আসছে। আর আমার গেটের কাছে এসে দাঁড়ায় ডাক দেয়া বলে অমুকের পরিবারের কি আছো, গম ভাঙানো হয়ে গেছে, আটায় পরিণত করেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আমি ডাক দিয়ে বললাম বিবি রে, আসতে বলে হরে উঠছিল না, কিন্তু উঠ আসলো কোথা থেকে, উঠ আসলো কোথা থেকে? ডাক দিয়ে বলে স্বামী গো জানি না কোথা থেকে আসছে, জানি না, গেটের মধ্যে কে যেন টোকা দিল, টোকা দিল, টোকা দিল। আমি গেটের দরজা খোলার পর দেখি উঠ দাঁড়ায় আছে, কে যেন গায়েব থেকে আওয়াজ দিল, যে বান্দা আল্লাহর গোলামি করে আল্লাহর সৃষ্টি তার গোলামি করতে বাধ্য। এ দুনিয়ার ভালো করে শুনে রাখো, দুনিয়ার মুসলমান, এ যুবক ভাইরা, সিরাজগঞ্জের মুসলমান, এ মিরপুরের যুবকেরা ভালো করে শুনিয়া রাখো, আল্লাহর পথে যারা আল্লাহর গোলামি করে তাদের সাহায্য করেন আল্লাহ, আর যারা দুনিয়ার তাগুতের গোলামি করে তাদেরকে সাহায্য তো করা দুরস্থান। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তো মুমিনের জন্য ওয়ালি, মুমিনের জন্য অভিভাবক। আমি মুমিনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই, মুমিনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। অতএব মুমিনকে সব বিষয়ে সহযোগিতা করা আমি আল্লাহর দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আজকের মাহফিল থেকে আমরা 2টা জিনিস বুঝলাম। 1 নাম্বার হলো গোলামি করব আল্লাহর, 2 নাম্বার হলো মা বাবার সেবা করব। আল্লাহ তাআলা বলেন এই 2টা কাজ করবে যারা, আল্লাহ তাআলা বলেন ঈমানের পরে যখন এই 2টা কাজ
কাজ কোন বান্দা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন যুলা। যারা ঈমানদার হবে, যারা ওয়া আমিলুস সালিহা করবে, যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা মা বাবার খেদমত করবে, যারা ইসলামের খেদমত করবে, যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নিজ হাতে বানানো জান্নাতুল ফিরদাউস দান করব তাদের। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, কোরআন হাতে নিয়ে একটা সত্য ঘটনা বলে যাই। আমি আমার জিন্দেগিতে বড় ইচ্ছা ছিল জান্নাতি মানুষ দেখব, জান্নাতি মানুষ। আমি একটা কিতাবের মধ্যে জান্নাতি মানুষ দেখার আমল পাইছিলাম। জান্নাতি কোরআন হাতে নিয়ে বলতেছি, একজন মিথ্যা বলবো না। যুবক বলতে পারেন, হুজুর তার কথা কেন বলবেন? বলার একটা মাত্র কারণ, সে আমাকে একটা নসিহত করছে আর বলছে আমার ভাইদের কাছে পৌঁছে দিতে। তার এই ইশারাটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয়, সে বলছে আমার ভাইদের কাছে। আল্লাহর নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমি যেরকম আপনাদের ভাই, আপনারা আমার সেরকম ভাই। ওই লোকটা, জান্নাতি লোকটা আমাকে একটা খবর দিতে বলছে, আমি সেই খবরটা আপনাদের কাছে দেওয়ার জন্য কথাটা বলবো। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, আমি একটা না 3 দিন আমলটা করছি, 3 দিন করছি। 3 দিন আমল করার পর একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মালিকের কাছে কান্নাকাটি করতেছি। আমি মালিকের কদমে সিজদায় পড়ে গেছি। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি আজ 3 দিন যাবত একজন জান্নাতি ব্যক্তি দেখার জন্য তোমার কাছে আমল করতেছি। তুমি কি আমার এই জান্নাতি ব্যক্তি দেখাইবে না? এবার এই 3 দিনের দিন যখন আমি তাহাজ্জুদে কান্নাকাটি করছি, সারাদিন নবীর প্রতি দরুদ পড়ছি, আর রাত্রিবেলা এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে আমি যখন ঘুমাইছি, আমি ঘুমানোর পর বেশিক্ষণ না, অল্প সময়ের মধ্যেই আমি এক জান্নাতি মানুষের চেহারা দেখতে পেয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যখন স্বপ্নের ভিতরে কি দেখলাম, এখন এটা শুনি। আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমি একটা রাস্তা দিয়ে চলতেছি, রাস্তাটার 2 পাশে সবুজ, এত সুন্দর সবুজ আমি বুঝি আর কখনো দেখি নাই। আল্লাহ, অহংকারের জন্য বলতেছি না, আত্মগৌরবের জন্য বলতেছি না, আমি শুধু খবরটা পৌঁছানোর জন্য বলতেছি। আমি যখন চলতেছি, হঠাৎ করে একজন আমাকে খবর দিল, অমুক ব্যক্তির লাশ আজকে উঠানো হবে। নাম বলতেছি না, বলতেছে অমুক ব্যক্তির লাশ আজকে উঠানো হবে। যেই ব্যক্তিটার নাম বলছে সে আমার অত্যন্ত মহাব্বতের একজন ব্যক্তি। আমি তাকে খুঁজি নাই, সে আমাকে খুঁজে আসছে। আমার অত্যন্ত মহাব্বতের একজন ব্যক্তি, আমি যেখানেই যাই তার জন্য দোয়া করি। আল্লাহর এই বান্দা এই লাশ উঠানোর খবর পায়, আমি চিন্তা করলাম তার লাশটা একটু দেখব। আমি চলে গেলাম তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে 2টা শ্রেণী দেখলাম। এক শ্রেণী হলো লাশ উঠানোর জন্য ব্যস্ত আছে, আর এক শ্রেণীর মানুষ হলো একটা চৌকি তৈরি করতেছে, আসন তৈরি করতেছে, সেখানে লাশটা রাখবে। হঠাৎ করে একজন বলল, যার লাশটা উঠানো হবে সেই লোকটা অলরেডি এসে পড়েছে। আমি দেখলাম সেই চৌকির উপরে সেই লোকটা বসে গেছে। তার শরীরের মধ্যে এমন একটা পোশাক, খোদার কসম, আমি বাংলার আনাচে কানাচে ঘুরেও আমি এরকম সৌন্দর্য কোনো পোশাক দেখিনি। এত সুন্দর একটা পোশাক, একটা জুব্বা পরছে, জুব্বা। আমি তাকে গিয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। সে আমাকে সালামের জবাব দিয়েছে। আমি তার সঙ্গে মুসাফার জন্য হাত দিয়েছি, সে আমাকে বলতেছে মুসাফা করব না, মুসাফা করব না। না করার কারণটা আছে, এটা বলবো না। এবার আমি যখন
তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন? সে তখন ডাক দিয়া বলতেছে, আমার পোশাকটা দেখে কি বুঝতেছেন না আমি কেমন আছি? আমার পোশাকটা যেমন সুন্দর, আল্লাহ আমাকে রেখেছে তেমন একটা সুন্দর জায়গাতে। সুবহানাল্লাহ। আমি বললাম, আপনার চেহারাতে এত সুন্দর ছিল না, এত সুন্দর হলো কেমন করে? স্বপ্নের ভিতরে সে আমাকে জবাব দিচ্ছে যে আমি যখন কবরে গেলাম, কবরে যাওয়ার কিছুক্ষণ পরে কে যেন আসলো আর আমার চেহারা সুন্দর বানিয়ে দিল। আমি তাকে বললাম, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, এত সুন্দর খাবার পাওয়ার কারণটা কি? সে আমাকে 2টা কারণ বলছে। 2টা কারণ। কয়টা কারণ? আমি এই 2টা কারণ সে আমাকে বলছে, আপনি শোনেন আর আমার ভাইদেরকে শোনাইবেন, তাই বলতেছি। 2টা কারণ। 1 নাম্বার কারণ, সে বলছে ওয়াক্তমতে নামাজ পড়িয়ে। ওয়াক্তমতে জোরে বলেন, ওয়াক্তমতে। এখন আমি যে কথাগুলো বললাম, নামাজ পড়লে সম্মান বাড়ায় কে? নামাজ পড়লে মাখলুক খেদমত করায় কে? নামাজিকে হেফাজত করে কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা যা কিছু বলে সব রেকর্ড হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। আমি এখানে কথা বলতেছি, এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে, ঠিক তেমনি ভাবে বান্দা যা কিছু বলেন, আল্লাহ তাআলা নিয়োজিত একটা ফেরেশতা আছে, এটা শুধু বান্দার কথাগুলো রেকর্ড করে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা কিছু বলেন সব রেকর্ড করে ফেলে। যুবক, তুমি নিশিতে নির্জনে একা একা গোপনে কি কথা বলো কেউ জানে না, জানে কে? রেকর্ড করে রাখে। এই রেকর্ড কিয়ামতের ময়দানে শোনানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেন, আবদিয়াল কিতাবু ফাতারাল মুশফিকিনা মিম্মা وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামা বান্দার হাতে দেওয়া হবে, তখন বান্দা এটা পড়বে আর বলবে, কি আশ্চর্য কিতাব, আমি যা বলছি সব এখানে উঠে গেছে, সব কিছু রেকর্ড হয়ে যায়। আমি তাকে বলছি যে আপনার এত সুন্দর চেহারা পাওয়ার 2টা কারণের 1 নাম্বার কারণ কি বলছিলাম ভাই? নামাজ, ওয়াক্তমতে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেন, ওয়াক্তমতে নামাজ পড়ে যে রিজিকের অভাব দূর করে দেন আল্লাহ। শুধু তাই নয়, তাকে দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেন, আখিরাতেও অনেক নিয়ামত দান করেন। যারা নামাজ পড়ে না তাদের জন্য দুনিয়াতেও কিছু শাস্তি, তার ভিতরে 1 নাম্বার শাস্তি হলো ওই ব্যক্তির অভাব কোনোদিন ফুরাইবে না, অভাব কোনোদিন ফুরাইবে না। আর 2 নাম্বার কারণ হলো আল্লাহর রাহে যখন যেভাবে পারো দান করবা, আল্লাহর রাহে দান করবা। শক্তি দিয়া হোক, বুদ্ধি দিয়া হোক, শ্রম দিয়া হোক। যুবকরা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, কোরআনের আয়োজন করেছেন, এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, এখানে রাসূলের হাদিস বর্ণনা করা হয়েছে, এখানে সন্তানদেরকে নসিহত করা হয়েছে, প্রত্যেকটা কথার বিনিময়ে যত নেকি পাইছে, যত যুবক কাজ করেছে, এই নেকিগুলো একটা পার্সেন্টেজ যুবকদের আমলনামায় আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ বসছেন, কার জন্য বসছেন? আল্লাহর জন্য বসছেন। আল্লাহ এই বসাকে নেকি দিয়া ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দার, এই জান্নাতি মানুষের আমি এই 2টা নসিহত আপনাদের কাছে পৌঁছায় দিলাম। 1 নাম্বার নসিহত, ওয়াক্তমতে নামাজ পড়বেন। 2 নাম্বার নসিহত, যখন যেভাবে পারেন ইসলামের জন্য কাজ করবেন, কোরআনের জন্য কাজ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, ভালো করে শুনে রাখো, ওই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কেবলমাত্র শুধুমাত্র এই সমকামিতা লেখার কয়েকটা পাতা ছেড়ার কারণে তার মর্যাদা কমছে না বাড়ছে? যারা বলেন কমছে না বাড়ছে? সে যে ইউনিভার্সিটিতে চাকরি করেছে, সেই ইউনিভার্সিটিতে তার বেতন ছিল 1 লাখ, কিন্তু তার এই 1 লাখ টাকার বেতনের চাকরি চলে যাওয়ার কারণে তাম পৃথিবীর অসংখ্য মানুষ তাকে লক্ষ
অফার করতেছে অফার। এজন্য কোরআনের জন্য কাজ করলে কখনো সম্মান কমে না, সম্মান বাড়ায় দেন কে? এজন্য আল্লাহর জন্য কাজ করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করেন, বলেন আমিন। পর্দার অন্তরালে মারা যারা বসছেন, ও মা, তুমিও তোমার সন্তান তোমার স্বামীকে দ্বীনের পথে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। তোমার এই উদ্বুদ্ধ করাটাই তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আরে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া তো বেশি সহজ। পুরুষদের অনেক কাজ আছে, কথা শুধু বাড়াইয়া যেতেছে। পুরুষদের অনেক কাজ আছে, কিন্তু মেয়েদের কাজ হলো চারটা কাজ সম্পূর্ণ করবে যারা জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ আল্লাহর হুকুম পালন করবে। 2 নাম্বার নিজেকে পর্দার সঙ্গে রাখবে। 3 নাম্বার স্বামীর যত হক আছে আদায় করবে, স্বামীর যত হক আছে আদায় করবে। 4 নাম্বার রমজানের রোজা রাখবে। এই 4টা কাজ করবে যারা, আল্লাহ রাসূল বলেন ওই মেয়েরা মরতে দেরি, তাদের কবরটা জান্নাত হইতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, তোমাদের কাছে আমি অনুরোধ করে যাই, মেহেরবানি করে কথাগুলো শুনলা এবং এর উপরে আমল করার চেষ্টা করবা। আমি বুখারী শরীফ থেকে হাদিস বলেছি, জয়ীফ কোনো কথা বলি নাই, বানানো কোনো কথা বলি নাই। আমি কেবলমাত্র শুধুমাত্র নসিহতের জন্য আমার জিন্দেগির একটা ঘটনা তোমাদেরকে শোনাইছি। আল্লাহ রাসূলের হাদিস থেকে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের এই এতক্ষণের কথাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সামনে ফজরের নামাজ আছে, এজন্য শুধু বয়ান সারা রাত শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, ওয়াদিয়া জিন্দেগি করবে না। আমি সকলকেই আল্লাহর পথে চলার জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই পথ চলাকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے কুদরতের মালিক আল্লাহ, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনার মধ্যে শরীক হই নাই। আল্লাহ, অসংখ্য অগণিত গুনাহ করছি, রাতের গভীরে কেউ জানে না, কিন্তু আমি নিজে গুনাহ করছি, আমি জানি গো আল্লাহ। কখনো কখনো বন্ধুদের পাল্লায় পড়ে, কখনো কখনো নফসের ধোঁকায় পড়ে গুনাহ করছি গো আল্লাহ। গুনাহগুলো স্বীকার করতেছি আল্লাহ, লজ্জিত হয়ে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। আয় মালিক, নজর করে দেখো, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা পাগল বিশ্বে কোরআনের কথাগুলো শোনার জন্য, কোরআনের কথাগুলো জীবনের সাথে মেলানোর জন্য, কথাগুলো শুনে আমল করার নিয়তে যুবক মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট ছোট কচিকাচা বান্দারা পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোনেরা 2টা হাত উত্তোলন করে দিয়েছি আল্লাহ। এত সময় পর্যন্ত বসে থেকে একটা জিনিসই চাই আল্লাহ, তুমি বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যাও আল্লাহ। কুদরতের মালিক আল্লাহ, তোমার যে পাগলের হাত তুলছে, তাকায়া দেখো কার কলিজার টুকরা মা দুনিয়াতে বেঁচে নাই। মায়ের মতো আপন কেহ নাই, দুনিয়াতে সবাই শুধু স্বার্থের জন্য ঘোরে।
সফর থেকে বাড়িতে ফিরলে সবাই চিন্তা করে কি জিনিস নিয়ে আসলো। বিবি চিন্তা করে আমার জন্য কি গিফট এনেছে। পরিবারের অন্য অন্য লোকেরা চিন্তা করে, ভাই চিন্তা করে আমাকে কি দেবে, বোন চিন্তা করে আমাকে কি দেবে। সন্তানরা জিনিসপাতি নেওয়ার জন্য পাগল থাকে, কিন্তু দরদি একটা ঘরের কাছে দরজার সামনে দাঁড়িয়ে চেহারার দিকে তাকায় ডাক দেয়া বলে, তুমি বুঝি আজকে কিছুই খাও নাই? ডাক দেয়া বলি, সফরের কারণে মুখটা ছোট মোটা দেখা যায়। মা ডাক দেয়া কয়, বাবা রে, আমি মার কলিজা মানে না রে, তুমি সন্তান মুখটা সুটা করে থাকবা, আমি মায়ের ভালো লাগে না। রাত্রিবেলা গোস্ত পাক হয়েছে, সবাই খায় আসে। মা সন্তানকে খাওয়ানোর জন্য পাতের কোনায় রেখে দেয়। এই দরদি পাক কার ঘরে নাই, কার ঘরে নাই, কার ঘরে নাই। কে পারবে না, কে পারবে না। গভীর রজনী গিয়ে দরজার কাছে দাঁড়ায়া মা বলে ডাক দিতে আর কেউ পারবে জানি না। কুদরতের মালিক আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। সোহেল ভাই আমার কানে কানে কয়, আমার বট গাছ দুনিয়ার থেকে নাই, আমার কাছে তো ছায়া ছিল সে দুনিয়ার থেকে বিদায়। মারা বাবা হারা সন্তান হাত তুলছে মালিক, চোখের পানি দেখো টপটপায়া করতেছে। আল্লাহ, তুমি কি মাফ করবা না তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যে বাড়িতে বসেছিলাম অনেক সুন্দর মেহমানদারির আয়োজন ছিল, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো একজন মহিলা বড় অসুস্থ, শিফা দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। সকালে সুস্থ, রাত্রিবেলা অসুস্থ, রাত্রিতে অসুস্থ, সকালবেলা সুস্থ করে দাও তুমি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দিকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, এতগুলা পাগল, এতগুলা যুবক আসার পরে কেমন যেন ভালোবাসার এক মানুষ পাইছি, একের পর এক মুসাফা শুরু করে দিছে। আল্লাহ, তাদেরকে কি দেব, আমার তো কিছুই নাই মালিক। তোমার কাছে দরখাস্ত করি প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি তোমার ওলি বানায়া নাও। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করো মালিক। আয় আল্লাহ, এই যুবকদের মাহফিলকে তুমি কবুল করো, তাদের আয়োজনকে কবুল করো আল্লাহ, তাদের এই আয়োজনের ভিতরে খায়রে বরকত দান করো। আয় আল্লাহ, প্রত্যেককেই তোমার জন্য কাজ করার তৌফিক দাও। আয় আল্লাহ, মাঠ ভরে গেছি, তোমার বান্দারা তোমার কাছে চাওয়ার জন্য দুইটা হাত তুলছে। পর্দার অন্তরালের মা হাত তুলছে, বোন হাত তুলছে। আল্লাহ, তুমি আমার মা বোনদের মনে আশা আর পূর্ণ করে দাও। আল্লাহ, অনেক মা আছে সন্তান হয় না, একটা সন্তানদের মালিক, একটা সন্তানদের কামাই করে খাওয়ার ইচ্ছা নাই। আমি বললে জানাজা পড়া বেশি, একটা সন্তানদের মালিক, একটা সন্তানদের কামাই খাওয়ার ইচ্ছা নাই। আমি বললে কবরের পাশে দাঁড়ায়া দোয়া কর বেশি। মাগোবা, তুমি মালিকের কাছে দুইটা চোখের পানি ছেড়ে চাও, মালিক তোমাকে খালি হাতে ফেরাবে না, তোমার ঘরে উত্তম সন্তান দান করবে। দোয়া করো মা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেয় না। তাহাজ্জুদের সময় আল্লাহ হাত তুলছি তোমার কাছে, আল্লাহ ফেরত দিও না। আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দান করেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে উপলক্ষ করে যত আয়োজন করেছে, যত মানুষ যেভাবে দান করছে, তাদের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, যেই জায়গায় বসছি তোমার বান্দা দানবীর, আয় আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, তার বসাকে কবুল করে নাও।
তার জায়গাকে অল্প সময়ের মধ্যেই জান্নাতের বাগান তুমি বানিয়ে দিয়েছিলে। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাকেও কবুল করে নাও। আয় আল্লাহ, সোহেল ভাই দীর্ঘদিন যাবত আমার সাথে সম্পর্ক রেখেছি। আয় আল্লাহ, তুমি সোহেল ভাই সহ যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ, তাদের পিতামাতাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যেন আমাদের পিতামাতার আনুগত্য সন্তান হতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বিছানা তার কাছে আখিরি দরখাস্ত করি। আল্লাহ, আমি এই যুবকদেরকে ওয়াদা করাইছি, আপনার ঘরে সেজদা দিবে তারা, আপনার কদমে লুটিয়ে পড়বে তারা, নামাজ পড়বে তারা। আয় আল্লাহ, হাত তুলছে আপনার দরবারে। আয় আল্লাহ, তাদেরকে কবুল করে নেন, তাদের সেজদা দেওয়ার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, পরিশেষে আপনার দরবারে আরজি করি, আয় আল্লাহ, মুসলমানদের উপরে শকুনের চোখ পড়ে গেছে। কত আলেমরা জেলখানায় বড় কাতরায়, কত আলেমরা আজকে জিল্লতির সঙ্গে বসবাস, কত আলেমরা হক কথা বলার কারণে চাকরি চলে যায়, কত মানুষদের আল্লাহ তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বললে তাদের জীবনটা দুঃসহ যন্ত্রণা হয়ে যায়। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, মুমিনের বলি তো তুমি আল্লাহ, মেহেরবানি করে তাদের জন্য সহায় হয়ে যাও। আয় আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, মসজিদ আকসাকে, মুসলমানদের কলিজা, মুসলমানদের কলিজা মসজিদ আকসাকে হেফাজত করো। আয় আল্লাহ, ভারতের জমিনের বাবরি মসজিদকে আল্লাহ হেফাজত করো। কুদরতের মালিক আল্লাহ, তুমি তো সব কিছু দেখো, তুমি তো সব কিছু জানো। বিচারটা তোমার কাছে দিলাম আল্লাহ, আমাদের সন্তানদের যেন বিপথে নিতে না পারে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও। পরিশেষে আপনার দরবারে আরজি করি, মনে বড় আশা আপনার ঘর জিয়ারত করব আল্লাহ। নিবেন না কেন? আপনি তো আমাদের মালিক, আপনি কত মানুষকে নিয়ে গেছেন আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, পরিশেষে আপনার দরবারে আর একটা আরজি করে যাই, রাগ হয়ে না আল্লাহ, মরণের সময় যদি কালেমা নসিব না হয় তাহলে তো আমাদের জীবনটা দুর্ভোগ হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাব আল্লাহ। মরণের সময় বড় সম্পদ কালেমা পড়তে পড়তে যেন মওত হয় তৌফিক দান করিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি নাস আজমাইন। আল্লাহ, আরো অনেক কিছু চাওয়ার ছিল, চাইতে পারি নাই, আমাদের দিলে অনেক কিছু প্রয়োজন, তুমি জানো আল্লাহ। আমাদের চাওয়া আর না চাওয়া সব জরুরতকে তুমি কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।